1 2 3 আমার ছেলে কত কাজ এটা রিয়ালিটি দেখছো নিচে নিয়ে দেখাই দিছি তারপর নিচে কত কাজ দাঁড়ায় উঠে দাঁড়া তোমার অনেক খাতো দেখা যায় এমনি লম্বা আবার ওরা আছে ছবির কুচে দেখেন ওরা পুরো কত খাটো লাগতেছে ও শু করছে না এই জন্য ছাতা সেদিনও বৃষ্টি ছিল আজও বৃষ্টি ভালোভাবে দিও আল্লাহ ভরসা যাওয়ার আগ পর্যন্ত এরকম টানাটানি হবে আমার আমার জুতা বলে ছোট হয়ে গেছে লাগবে ওই ফেলটা আচ্ছা আল্লাহ হাফেজ কি বৃষ্টি টিম 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 বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ ভরসা বৃষ্টি বাহিরে নুদারের সাথে ইচ্ছে ছিল আমারও যাওয়ার কিন্তু চোখে এত ঘুম আর নুরের আব্বু আমাকে নিবেও না ওইখানে বসে থেকে কোনো লাভ নাই নটরডেমে ভর্তি পরীক্ষায় রিটেনে তো টিকেছে আলহামদুলিল্লাহ তো আজকে ওর ভাইবা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্যে যাবার আগে রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি অল্প একটু রেখেছি বড় ছেলের জন্য যেহেতু ওই লেটে উঠবে তাই অফ ক্যামেরায় কিছু রুটি বানিয়ে নিয়েছি আমি মেয়ে ছোট ছেলে খেয়ে নিয়েছি বাকি নূর উঠলে নূরকে পরোটা বানিয়ে দিব আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে আসলে ইউটিউব জগতে এসে কত কিছু যে দেখছি জীবনে তো অনেক কিছুই শিখেছি দেখেছি আরও শেখার মনে হয় বাকি বড় ছেলে উঠে গিয়েছে এবার ওকে পরোটা দিয়ে দিব সাথে ডিম ভাজি আর আলু ভাজি তো আছেই ছেলে পরীক্ষা যাওয়ার পরপরই আসলে বেঁচে যাওয়া আটাটা দিয়ে এই সেমাই পিঠাটা বানালাম আর এই সেমাই পিঠা না হাতের সেমাই কি যেন বলে এটা নাম এই মুহূর্তে মনে নাই তবে পিঠাটা কিন্তু দারুণ লাগে খেতে যদিও ভাগে তেমন একটা আমি পাইনি তবু আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে খেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিছু জিনিস অনেকটা স্মৃতি বহন করে যেমন এই পিঠাটা ছোটোবেলায় দেখেছি আমার নানি বানিয়ে নিয়ে আসতো মাঝে মাঝে বয়েল করে শুধু নিয়ে আসতো সেটাই মুখ ভরে খেয়ে নিতাম এত ভালো লাগতো আরেকটা আটা দিয়ে কি যেন বলে সেটাও নিয়ে আসতো যাই হোক এটা দেখে আমার নানির কথা মনে হচ্ছে ঢালাঢালিতে আমি একদমই আনাড়ি সেভাবে ঢালতে পারি না কোনো কিছুই সেটা হোক না পানি বা অন্য কিছু ঢালতে গেলে আমার পড়বে মাস্ট ক্যামেরার পেছনে আরও কত কাজ থাকে এই দেখুন জায়গাটা আবার ক্লিন করে নিয়েছিলাম সব কিছু সরিয়ে তো অনেক কাজই আসলে করা হয় অফ ক্যামেরাতে যেটা ক্যামেরার সামনে আসে না তবে ইউটিউব জগৎটা এত সোজা না আসলে দেখেন আমার ছেলে হুজুর ছেলে বাইরে কেউ আসে কিনা এটা চেক করে তোমার তো দেরি হয়ে গেছে অলরেডি অনেক বাইরে যেহেতু বৃষ্টি আর এই মুহূর্তে একটা কফি খেতে ইচ্ছে করছে তো কফিটা খাওয়ার পরপরই চিন্তা করলাম আজকে কি রান্না করব নাকি বিরিয়ানি নাকি খিচুড়ি তো যাই হোক অবশেষে খিচুড়ি চিন্তাই করলাম যেহেতু অনেক দিন হয়ে গেল ভুনা খিচুড়ি খাওয়া হয় না সেভাবে তো আজকে নুরের আব্বু নেই উনি আসলে ফার্মের মুরগি খায় না তো বাচ্চারা পছন্দ করে তাই ফার্মের মুরগি দিয়ে ভুনা খিচুড়িটা সেরে নিব গোস্তটা যখন হয়ে গিয়েছে তখন গোস্তটা নামিয়ে নিয়ে যে ঝোলটা ছিল সেটার মধ্যে চাল আর ডাল দিয়ে সুন্দর করে কষে ভেজে নেব
খিচুড়ির জন্য আমি নিয়েছি 3 পট চাল আর 1 পট ডাল, তার মধ্যে পানিটা কিন্তু আমি 6 পটই দিব। চাল আর ডালে হয়েছে 4 পট, আর হিসেব করলে 8 পট পানি আসে, কিন্তু সেভাবে দেওয়া যাবে না, তাহলে মাখো মাখো হয়ে যাবে। আর 1 পট যে ডালটা সেটা আসলে এমনিতেই হয়ে যাবে, সেটার জন্য এক্সট্রা কোনো পানি লাগবে না যদি ঝরঝর করতে চান। তো চালটা ভালোভাবে ভেজে নেবেন, যতটা সুন্দর করে ভাজবেন ততটা ঝরঝরা হবে খিচুড়িটা রান্নার পরে। এই তো পানিটা এই পর্যায়ে আমি দিয়ে নিলাম, বেশ লম্বা সময় ধরে ভেজেছি অফ ক্যামেরাতে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সাথে টেস্টের জন্য একটু চিনিও দিয়ে নিব। আমি যেহেতু গ্রামে চলে গিয়েছিলাম, তো এইদিকে রোদ্রের পরিমাণও অনেক বেশি ছিল, আর সেই একদিনের রোদে খাকা হয়ে গিয়েছে একদম চারিপাশ। আর এই তো দেখেন বাঁশের বেড়া, এটা নিয়ে কি যন্ত্রণায় পড়েছি। এই পরিমাণ ঘুণ হয়, আর ঘুণ দেখেন কীরকম মাটির মতো পড়ছে। তো এটা কয়দিন পর পর ক্লিন করতে হয়। আমার ইদানিং বিরক্ত লাগছে, মনে হচ্ছে বেড়াটা খুলিয়ে ফেলি। যাই হোক, যেহেতু কষ্ট করে করেছি জিনিসটা, ফেলতেও আসলে মায়া লাগে, তাই এইভাবে কষ্ট করতে হয়। আসলে আমরা গৃহিণীরা এক কাজে সীমাবদ্ধ নয়, তো অফ ক্যামেরায় অনেক কাজই করি, তার মধ্যে তো বাগানে কাজ করে এসেছি, আর অন্যান্য কাজ কিছু ছিল। তো এই পর্যায়ে এসে রান্না করা গোস্তটা মিশিয়ে কাঁচামরিচ দিয়ে ঘি দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো দমে। রান্না যখন করছি তার আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো মুছে নিলাম। তার আগে তেলটা আসলে ভরে নিয়েছি, তেলটা ছিলই না সকালবেলা। নুরাব্বু যখন এসেছে নুদারকে নিয়ে, ভাইবা পরীক্ষা হয়ে গিয়েছে, বললো তো ভালোই হয়েছে, আর তেমন আহামরি কোনো কোশ্চেন করেনি, স্বাভাবিকভাবে আসলে ভাইবাটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক, আল্লাহর প্রতি ভরসা তো অবশ্যই আছে, যেটা আমাদের জন্য মঙ্গল নিশ্চয়ই আল্লাহ সেটাই আমাদের জন্য করবেন। বাকিটা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। দেখেন 4-4টা বাচ্চা নিয়ে সংসারে অনেক কাজ থাকে, তার মধ্যে সব আপুদের ভিডিও দেখার পরও ডিটেলস আসলে কমেন্ট করা সম্ভব না। অনেকের 1-2 বাচ্চা আছে, তা নিয়ে হিমশিম খাচ্ছেন। আমার 4-4টা বাচ্চা, তার উপর সংসারে এসব কাজ করি, তাও যে আপনাদের মনে রাখি, একটু ভেবে দেখেন আমার কথাটাও। এর ওপর কারেন্ট থাকে না, এখানে হয়তো বিশ্বাস করবেন না, আমি আইপিএস লাগিয়েছি ঠিকই, কিন্তু আইপিএসে কোনো কাজ নেই, মানে ওয়াইফাই কোনো কাজ হয় না, শুধু কারেন্ট চলে গেলে পাখার বাতাসটা খেতে পারি, এই যা। মাঝে মাঝে এমনও যায় এমবি ভরে ভরে আমার ভিডিও এডিট করতে হয়। তো এই কষ্টের কথা আসলে কাকে বলবো, বলার কাউকে নাই। ঢাকা শহরের মতো জায়গায় এসেও এই ব্যাপারে শান্তি পাচ্ছি না। আমি যখন ভিডিও এডিট করছি, আমার ধোয়া দেখে আমার নিজেরই অবাক লাগছে, মনে হচ্ছে কতটা ময়লা হয়েছে শার্টটা। আসলে ঘামের যে জিনিসটা থাকে সেটা আসলে দাগ পড়ে যায়, জানেন তো আপনারা, তাই ভাবলাম যে শার্টটা ধুয়ে দিই। তাছাড়া নুরাবু বারবার করে সাইডে যাওয়ার আগে বলে গিয়েছে শার্টটা কিন্তু ধুয়ে দিও, নইলে দাগ পড়ে যাবে। তো ঘামটা শুকিয়ে রেখে দেওয়া যেত, যদি না পরদিন আবার পরতো, কিন্তু সে তো আর সাদা শার্ট সব সময় পরে না, তাই ধুয়ে রেখে দেবো। এখন যদিও বাইরে বৃষ্টি নেই, তো ছাদে মেলে দিতে পারতাম, কিন্তু আজকাল ছাদে যেতে ইচ্ছেই করে না, যেহেতু মসজিদ আছে, মানে একটা কর্নারে মসজিদ বানিয়ে ফেলেছে, সেখানে ছেলেদের আনাগোনা বেশি থাকে, তাই আসলে মন চায় না। একটা সময় ছিল ছাদে না গেলে আমার ভালোই লাগতো না, আজকাল ছাদে যাই না, অভ্যাস হয়ে গিয়েছে। আসলে মানুষের জীবনে এমন কিছু নাই যে জিনিসটা আসলে আয়ত্তে নিতে পারে না, অভ্যাস হয় না। অভ্যাস আসলে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে, আর যে জিনিস কখনো পারতাম না সেটা ছেড়ে থাকছি, এটাই স্বাভাবিক। গতকালকে গ্রাম থেকে এসেই যখন পাশের ফ্ল্যাটের ভাবিকে বলেছি নুদারের রেজাল্টের কথা, যে ও টিকেছে রন্টরড্রমে, মানে ভর্তি পরীক্ষায় রিটেনটা টিকেছে, এবার ভাইবা দিবে, তো সেটা শুনেই ভাবি মোরগ পোলাও নিয়ে এসেছে ছেলের জন্য। তো প্লেটটা রয়ে গিয়েছে, তাই প্লেটে প্রথমেই আজকে খিচুড়িটা ভাবিকে দিয়ে আসলাম। আর এই তো এটা হলো রাতের ভিডিও, মানে গতকাল রাতের ভিডিও, যেখানে আমি কাজটা সেরে ভিডিওটা আপলোড দিয়ে নুডলস খাচ্ছি, বানিয়ে দিয়েছে আমার ছোট ছেলে। তারপরই একটু রেস্ট নিয়ে বানাবো পুডিং বড় ছেলের জন্য। কিছুদিন আগে পুডিং বানিয়েছিলাম, তখন বড় ছেলে ছিল না, তাই আজকে ভাবছি ছেলেকে সারপ্রাইজ দিব। যদিও ছেলে আমার তেমন খেতে ভালোবাসে না, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার সে পছন্দ করে না, বেশিরভাগ খাবারটাই খেয়েছে আমার মেয়ে, কারণ পুডিংটা মোস্ট ফেভারিট আমার মেয়ের।
মুরগিটা নিয়ে এসেছিল নুরের আব্বু, এসে তো বললো বিরিয়ানি করো বাচ্চাদের জন্য, কিন্তু আমি পুডিংটা বানানোর পর ঘুমিয়ে গিয়েছি। উঠেছি 11টা বাজে, তারপর পুডিংটা কেটে আর এনার্জি হলো না বিরিয়ানিটা করার। ভাবলাম যে বলেই দিয়েছি যে আমি আগামীকাল করব, আজকে আর পসিবল না, শরীরটা এত ক্লান্ত, তাছাড়া কয়েকটা উকুন হয়েছে মাথায়, সেটা আনতে গিয়ে চোখ ফুলে গিয়েছে, মানে অ্যালার্জি আমার এটা। আমার মাথায় যদি উকুন আসে বা আমি যদি অন্য কারো মাথা থেকে উকুন আনি, আমার চোখ ফুলে যায়। কথাটা শুনতে যদিও আজব লাগে, কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটে থাকে প্রায়ই। একটা সময় যখন সকালে আমি হাঁটতে যেতাম, অনেক দূরে এরিয়ার বাইরে গেলেও চোখ ফুলে যেত, মানে যে ওই জায়গাটার বাতাস সেটাতে চোখ ফুলে যেত। তো বাটির মধ্যে ক্যারামেলটা করে নিব যেন ঝামেলা না হয়, আসলে অন্য জায়গায় ক্যারামেলটা করে ঢাললে ঝামেলা লাগে। এ পর্যায়ে এসে মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে নিব। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ছেঁকে নেবেন মিশ্রণটি, নইলে স্মুথ হবে না। পুডিং বানানো তো অনেক সহজ, কিন্তু ঝামেলা লাগে একটুখানি। অল্প সময় পুডিংটা হয়ে যায়। প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপর তো তুলে রেখেছি পাশে আর ঘুমিয়ে গিয়েছি। আমার মেয়ে এসে এই অবস্থায় দেখে ফ্রিজে রেখে দিয়েছে বাটিটা। তো অনেক ভালো হয়েছে ফ্রিজে রাখাতে, রাতে ওরা খেতে পেরেছে। এই যা পাউরুটি দিয়ে পুডিংটা করলে একটা সুবিধা আছে, আপনার ভ্যানিলা এসেন্স বা কোনো এসেন্স দিতে হয় না, ব্যাড স্মেল আসে না ডিমের। সুন্দর করে কেটে নেব। এরই মধ্যে নুরাব্বু চলে এসেছে, যেহেতু নুদারের শার্ট বানাতে দিয়েছিল, প্যান্ট আর শার্ট, সেটা নিয়ে। তো এবার টাইল দেবে একটু পরে, তার আগে সবাইকে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি টেস্টটা বোঝার জন্যে। তবে আমার মেয়ে বেশ ভালোই খেয়েছে, ওর তো পছন্দ সেজন্যে। কিন্তু যার জন্য করেছি সে তেমন খেতে পারেনি, সে যে মনে মনে ভেবে রেখেছে একটা যেটা থাকবে সেটা সকালে খাবে, কিন্তু এই ধরনের জিনিস তো আর থাকে না বেশি, সেটা তো বুঝতে পারে নাই। যাই হোক, আবার বানাবো, সমস্যা নাই যদি ভালো লাগে। তো এক এক করে সবার টেস্টটা আমি দেখাচ্ছি, সবাই বলেছে ভালো হয়েছে, তো আমার কাছেও ভালো লেগেছে, আমি একটি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পুডিংটা তো বেশ ইজিলি বানানো যায়, কোনো ব্যাপার নেই। তবে ভাত খাওয়ার আগেই সবাই খেয়ে নিয়েছে। এদিকে আমার বড় ছেলে বসে গিয়েছে ভাত খেতে, তাই আসলে সে বেশি একটা খায়নি। হ্যাঁ ব্লু কিসের ব্লু সাদা এরই মধ্যে নুরের আব্বু প্যান্ট আর শার্ট বানিয়ে নিয়ে এসে গিয়েছে, তো সেটা ট্রায়াল দিয়ে দেখবে নুদারকে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কেমন?